যদি সুপার পাওয়ার হয়, সুপ্রিম পাওয়ার হচ্ছে আল্লাহ। तेरा मेरा रिश्ता क्या है? আমরা যে মুসলমান, সেই দায়িত্ববোধ থেকে আমরা তাদের পণ্যগুলোকে বয়কট করব। যখন প্রত্যেকটা সুপার শপে তাদের পণ্য কেনা বন্ধ করে দিবে, অটোমেটিকলি তাদের সাপ্লাই চেন ডাউন হয়ে যাবে। মা বোন যারা কিনতে আসেন, ওনারা অনেক সময় জানেন না যে কোনটা ইসরায়েলি পণ্য। ওনারা এসে ভালো প্রোডাক্ট চায়, দেখা গেছে ইসরায়েলি প্রোডাক্টগুলো ধরিয়ে দেয়। এই জন্য আমরা প্রোডাক্ট লিস্টগুলো দিচ্ছি। ইনশাল্লাহ আপনারা সচেতন হবেন এবং আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে সচেতন করবেন। মার্কিনীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও। ম্যাগি, কোকা কোলা, তারপরে হচ্ছে পেপসি, এগুলো ভেঙে আমরা প্রতিবাদ করলাম। এই প্রতিবাদগুলো এই জন্য করলাম যেন সামনের যে দিনগুলো আছে, ওই দিনগুলোতে আমাদের কোনো মুসলমান ভাইরা যেন এই প্রোডাক্টগুলো ইউজ না করে। এবং যারা রেস্টুরেন্টে আমাদের যুবক ভাইরা যাবে, বিশেষ করে রেস্টুরেন্টে যুবক যুবতীদের যাওয়ার সংখ্যাটা অনেক বেশি, তো ওনাদের কাছেও আমাদের রিকোয়েস্ট থাকবে, ওনারা যেসব রেস্টুরেন্টে গিয়ে দেখবে যে ইসরায়েলি পানীয়গুলো বিক্রি হচ্ছে, তারা ওই রেস্টুরেন্টকে যেন বয়কট করে। কারণ আমাদের পয়সাতেই তারা শক্তিশালী হচ্ছে এবং আমাদের পয়সা দিয়েই তারা অস্ত্র কিনে, সেই অস্ত্র আমাদের মুসলমান ভাইদের উপরে অস্ত্র দিয়ে আমাদেরকে হত্যা করতেছে। এবং শুধু তাই না, কিয়ামতের ময়দানে এটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমরা যেহেতু এখানে জিহাদে যেতে পারছি না। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। কিন্তু আমরা যে তাদেরকে ভালোবাসি সেইটা বুঝাইতে হবে। ভালোবাসা কখনো একচেটিয়া হয় না। আমরা যে বলি আমরা ফিলিস্তিনি ভাইদেরকে ভালোবাসি, সেই ভালোবাসাটা বোঝানোর জন্য আমাদের প্রতিবাদ করে দেখাতে হবে। আমরা এলাকার প্রত্যেকটা গ্রোসারি শপের কাছে দাবি রাখি, যেহেতু তারা মুসলমান হিসেবে পরিচয় দেয়, তারা এই পণ্যগুলো যেন রাস্তায় ভেঙে প্রতিবাদ করে দেখায়। এবং ইসরায়েলি যত পণ্য এলাকায় ঢুকবে, বিশেষ করে কোকা কোলা বা অন্যান্য আইটেম, তারা তাদেরকে বয়কট করবে। বেশ কয়েকটা দোকানে গিয়ে কথা বলেছি এলাকার যুব সমাজরা, তারা বলেছে কোকা কোলা আমাদেরকে একটা ফ্রিজ দেয়। এটাও তাদের মুসলমানদেরকে আটকানোর একটা নাটক, যে তারা একটা ফ্রিজ দেয়, এই ফ্রিজ রাখার কারণে তাদের কোক আমাদের রাখতে হয়। তাই আমি মোজো কোম্পানিকে বলবো, তারা যেন ইমানি দায়িত্ব হিসেবে প্রত্যেকটা দোকানে মোজোর একটা করে ফ্রিজ দেয়। ইসরায়েলের সাথে জিহাদ করতে হলে আমাদের ইমানই মজবুতি লাগবে, আমাদের ইমানই শক্তি লাগবে। মুসলমান কখনো কাউকে ভয় করে না। কালকে একটা জিনিস দেখলাম, ইসরায়েলের কসাই নেতানিয়াহু বলছে যে ফিলিস্তিনের মধ্যে একটা গমের দানাও ঢুকতে পারবে না। যদি ইসরায়েলের প্রেসিডেন্ট এই কথা বলতে পারে, একটা গমের দানাও ঢুকবে না, আমরা বাঙালিরা আজকে থেকে প্রতিজ্ঞা করি, বাংলাদেশে ইসরায়েলের কোনো পণ্য ঢুকবে না, কোনো পণ্যই ঢুকতে দেওয়া হবে না। আমরা উচ্ছৃঙ্খল কিছু করব না, আমরা কোনো দোকানে হামলা করব না, কোনো দোকান ভাঙচুর করব না, এটা ইমানের অংশ হইতে পারে না। নেতানিয়াহু কালকে আরেকটা হুঙ্কার দিছে, বলছে শুধু গাজাবাসী না, সমগ্র পৃথিবীর মুসলমানদেরকে আমরা সাবধান করে দিচ্ছি। কারণ সে বলেছে তাদের পিছে নাকি অনেক পাওয়ার আছে, সুপার পাওয়ার আছে। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমেরিকা যদি সুপার পাওয়ার হয়, ইসরায়েল যদি সুপার পাওয়ার হয়, সুপ্রিম পাওয়ার হচ্ছে আল্লাহ। আর সেই সুপ্রিম পাওয়ার আমাদের সাথে আছে। আমরা ইসরায়েলকে তোয়াক্কা করি না।